হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমার চ্যানেলে এটা প্রথম ট্র্যাভেল ব্লগ। আমি 19শে জুলাই পুরী গিয়েছিলাম আমার ফ্যামিলি আর সমেত সবাই। তো সেদিন যাবার আগের দিন এক্স্যাক্টলি 18 তারিখ আমি কি করেছি সারাটা সন্ধ্যেতে, মানে কীভাবে আমি জিনিসপত্র গুছিয়েছি বা মোটামুটি কী নেসেসারি জিনিসপত্র নিয়ে গেছি সেটারই একটা ছোট্ট ব্লগ করেছি। আর এই কেকটা যেটা দেখছো এটা হচ্ছে মার্বেল কেক। তোমরা জানো আমি একজন হোম বেকার, সো আমার অলওয়েজই মাথায় থাকে শুকনো খাবার হিসেবে একটা ড্রাই কেক নিয়ে যাওয়াটা সবথেকে বেস্ট হয় বা বেটার হয়, কেন সেটা অন্তত 2-3 দিন অবধি আমি রেখে বা কোনোভাবে আমি রাখতে পারি জিনিসটাকে, খাবারটা নষ্ট হবে না কোনোভাবেই। আর সন্ধেবেলা মোটামুটি আমি আমার এই ট্রলি দুটোকে রেডি করে ফেলেছিলাম, কেননা ট্রলি আমার দুটোই গেছিলো, এর বেশি ট্রলি আমার নেবার প্রয়োজন পড়েনি। আর বড় ট্রলিটাই যেটা আমি গুছাচ্ছি সেটাতে আমার আর আমার হাজব্যান্ডের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র, আর আমার হেয়ার ড্রায়ার অলওয়েজই আমার সাথে যায়, ওটা ছাড়া আমি কখনোই ট্রাভেল করি না। আর একটা কেটল আমার অলওয়েজ, ইলেকট্রিক কেটল অলওয়েজই আমার সাথে যায়, ওটা ছাড়াও আমি কখনো ট্রাভেল করি না। আর ছোটো ট্রলিটাতে ছিল আমার মেয়ের জিনিসপত্র। আচ্ছা হ্যাঁ, প্যাকেটে করে যেটা দেখতে পাচ্ছ আমি এর মধ্যেই না আমি সমস্ত জামাকাপড় আমি ভাগ করে নিই, তাতে না আমার যেন মনে হয় আমার ট্রলিটা গুছাতে বেশ সুবিধা হয়। তো আমি ওইভাবেই 2 সপ্তাহ আগে থেকে মোটামুটি সব জিনিসপত্র ওর ভেতরেই স্টোর করতে শুরু করেছিলাম। সো এইভাবেই আমার মোটামুটি ওই দিন 18 তারিখ ট্রলি দুটোকে আমি রেডি করে ফেলেছিলাম। আর 3 নম্বর ব্যাগটা, এটা একটা হ্যান্ডব্যাগ মতো ছিল, এর মধ্যে কিছু শুকনো খাবার, বিস্কিটস, মুড়ি, নেসেসারি যা যা দরকার ছিল এর মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম, মানে হাতের কাছে, যাতে এটা আমি ঝট করে সব জিনিসপত্র পেয়ে যাই হাতের কাছে, খাবার ওরিয়েন্টেড সব কিছুই। সো আমার ট্রলি মোটামুটি রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা ছিল আমার মার্বেল কেকের আউটলুক। এইভাবে কেকটা বেক হয়ে বেরিয়েছিল। সো 19 তারিখ ভোরবেলা 4:30টার সময় এক চেনা দাদা, আমাদের ট্যাক্সিওয়ালা দাদা, সে আমাদের হাওড়া স্টেশন ছেড়ে দিয়েছিল। যাবার সময় একটা অদ্ভুত মানে আবেগ কাজ করছিল। সকালবেলা ঠান্ডা হাওয়াটা খেতে খেতে ট্যাক্সিতে বসে তাই ভাবছিলাম যে কতদিন বাদে বেরোচ্ছি, মানে আগে তো খুব ফ্রিকোয়েন্টলি বেরোতাম, সামহাউ অনেক রিজনে এখন আর বেরোতে পারি না 1 বছর ধরে। আর পুরীতে যাবার জন্য তো 4 বছর ধরে প্ল্যান করছি, করোনার বছর থেকে আমি কিছুতেই আর যেয়ে উঠতে পারিনি। বাবা হয়তো ডাকেননি আমায়, কেননা জগন্নাথ দেব না ডাকলে তো তার কাছে যাওয়া যায় না। তো ভাবতেই দেখলাম আমাদের হাওড়া ব্রিজ, নস্টালজিক হাওড়া ব্রিজ দেখা দিয়েছে। আমি তাকে দেখতে পাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল, ভোরের আকাশটা অল্প অল্প করে আলো ফুটছিল তো, আর বাদিকে মা গঙ্গার বাঁয়ে ডায়ে দুদিকে তিনি বয়ে চলেছিলেন। এই ভাবতেই দেখলাম হাওড়া স্টেশনের পুরনো পোর্শনটা পেরিয়ে যাচ্ছে, আমরা নতুন পোর্শনের দিকে যাচ্ছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল বন্দে ভারত। তো 19 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেওয়ার কথা ছিল, সেই মতো আমরা গিয়ে স্টেশনে হাজিরও হয়েছিলাম। গিয়ে দেখলাম প্রচুর লোকজন। বাই দ্য ওয়ে, সেদিন না আমাদের মতো সবাই বন্দে ভারতের ভিডিও করবে বলে এসে তাড়াতাড়ি করে স্টেশনে হাজির হয়েছিল, তাই আমরাও ভিডিও করছি, দেখছি সবাই ভিডিও করছে বন্দে ভারতে একসাথে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, বাকিটা পরের ব্লগে তোমাদেরকে আমি দেখাচ্ছি।